প্রতি সপ্তাহে আমরা তুলে ধরি একটি দেশকে, তুলে ধরি দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সহ নানা বিষয়। আজকের দেশ যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম বা ইউকে, বাংলায় যুক্তরাজ্য। 1707 সালে ইউনিয়ন বা অ্যাক্টস অফ ইউনিয়নের চুক্তির মাধ্যমে শুরু হয় যার ইতিহাস। তবে তারও আগে এ দেশটির রয়েছে বিস্তৃত ও সমৃদ্ধ ইতিহাস। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র ইউকে। দেশটির সরকারি নাম দ্য ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এর আওতায় রয়েছে 4টি সাংবিধানিক রাষ্ট্র: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। 927 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইংল্যান্ডের রাজত্ব শুরু হয়। অ্যাংলো স্যাক্সন উপজাতিরা কিংডম অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করে। পরবর্তীতে 13 শতাব্দীর গোড়ার দিকে ইংল্যান্ডের তৎকালীন রাজা প্রথম এডওয়ার্ড ওয়েলসের পশ্চিম অঞ্চলে অভিযান শুরু করেন। ইংল্যান্ড ও ওয়েলসের মধ্যকার সশস্ত্র যুদ্ধ চলে 1277 সাল থেকে 1283 সাল পর্যন্ত। 1283 সালের 3রা অক্টোবর ওয়েলসের প্রিন্স ডেভিড এপির মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ওয়েলস দখল করেন রাজা এডওয়ার্ড। ওয়েলস দখলের এক যুগ পর এডওয়ার্ড স্কটল্যান্ড অভিমুখে অভিযান শুরু করেন। তবে পরপর 2বার অভিযান পরিচালনা করলেও পরাজিত হন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 1603 সালে রানী প্রথম এলিজাবেথের মৃত্যুর পর তার বোনের ছেলে রাজা প্রথম জেমস ইংল্যান্ডের শাসক হিসেবে নির্বাচিত হন, যার আগে থেকেই তিনি স্কটল্যান্ডের দায়িত্ব পালন করে আসছিলেন। অনেক চেষ্টা করে তিনি ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে একত্রিত করতে ব্যর্থ হন। ইতিহাসবিদদের মতে স্কটিশরা ক্যাথলিক শাসকদের মেনে নিতে না পারায় ইংলিশদের জন্য প্রশাসনিকভাবে স্কটিশদের এক করার প্রয়োজন ছিল। 1707 সালে স্কটল্যান্ডের সকল ঋণ শোধ করতে রাজি হওয়ায় দুই দেশের পার্লামেন্ট নতুন ইউনিয়ন বিল পাশ করার মধ্য দিয়ে গ্রেট ব্রিটেন প্রতিষ্ঠিত হয়। 1540-এর দশকে আয়ারল্যান্ড অঞ্চল ইংল্যান্ডের একটি নির্ভরশীল রাজ্যে পরিণত হয়। 1542 সালের প্রতিরক্ষা আইন অনুযায়ী ইংল্যান্ডের রাজাই হন আয়ারল্যান্ডের রাজা। 1919 থেকে 1921 সাল পর্যন্ত আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডের বিপক্ষে সশস্ত্র যুদ্ধ শুরু করে, যা আইরিশ যুদ্ধ নামে পরিচিত। ফলে আয়ারল্যান্ড দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি নর্দার্ন আয়ারল্যান্ড যা যুক্তরাজ্যের সাথে থেকে যায় এবং অপরটি দক্ষিণ আয়ারল্যান্ড যা আজকের বিশ্বে আয়ারল্যান্ড নামে জায়গা করে নেয়। তৎকালীন ব্রিটিশ রাজা ছিলেন রাজা পঞ্চম জর্জ, যিনি রানী দ্বিতীয় এলিজাবেথের দাদা। বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর 1952 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন। এরপর 2022 সালের 9 সেপ্টেম্বর ব্রিটেনের রানীর মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস সিংহাসন আরোহণ করেন এবং এখন পর্যন্ত শাসন করছেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।